নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের এক বাটি সুজি আর একটি ডিম দিয়ে তৈরি দারুণই মজাদার টেস্টি মুচমুচে একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটি বানিয়ে খাওয়ার পর আর অন্যান্য পিঠা একদমই ভালো লাগবে না, এতটাই টেস্টি খেতে হয় এই পিঠাটি যে মনে হবে অন্যান্য পিঠা ছেড়ে এই পিঠাটি প্রতিদিন বানিয়ে খাই। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি। পিঠা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াই 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এবারে সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব যাতে সুজিটার কাঁচা গন্ধ চলে যায়। আর ঘিটা দেওয়ার কারণে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন সুজিটার কালার চেঞ্জ না হয়ে গিয়ে লাল না হয়ে যায়। তো এরকম সাদা অবস্থাতেই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা এমনি শুকনো খোলাতেই সুজিটাকে ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠার মধ্যে। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3/4 বাটির মতন চিনি, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কিছু একত্র ভালো করে মিশিয়ে নেব। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনিটা 1/2 বাটি পরিমাণও দিতে পারেন, তবে 3/4 বাটি চিনি দিলে ঠিকঠাক মিষ্টি হবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একদমই ঠিকঠাক হবে। তারপরে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে ওই একই বাটির 2 বাটি পরিমাণ জল। চাইলে জলের পরিবর্তে এখানে দুধ দিয়েও আপনারা সুজিটাকে রান্না করে নিতে পারেন। আর সুজিটাকে লো টু মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিতে হবে। সুজি কিন্তু খুব দ্রুতই জল শোক করে নেয়, তাই কখনোই হাই হিটে সুজিকে রান্না করবেন না। মিডিয়াম টু লো হিটে সুজিটাকে রান্না করে নিতে নিতে দেখবেন একটা ডোতে পরিণত হয়ে যাবে খুবই দ্রুত। এইভাবে নাড়তে নাড়তে একটু সময় নিয়ে আমি সুজিটা ভালো করে রান্না করে নিয়েছি, আর সুজিটা বেশ একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে। এবারে এই সুজির ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। সুজিটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, তবে এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, হাত ছোঁয়া গরম রয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। আমি এই পর্যায়ে গুঁড়ো দুধটা দেবো বলে আগে আমি জল দিয়ে সুজিটাকে রান্না করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা ডিম। তো ডিমটা আমার সমস্তটা লাগবে না, আমি শুধু কুসুমটা এখানে দিয়ে দেব। আমার এখানে 1 বাটি সুজি মানে 200 গ্রাম সুজি রয়েছে, তাই আমি শুধু কুসুমটা ব্যবহার করেছি। তবে আপনারা যদি পরিমাণে বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে গোটা ডিমটাও লাগতে পারে। আর এই 200 গ্রাম সুজি বা 1 বাটি সুজি দিয়ে 30 থেকে 40টার মতন পিঠা এখানে তৈরি হয়ে যাবে। তাই পরিবারের সদস্য অনুযায়ী আপনারা পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন। তারপর সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মসৃণ করে এই সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর একটি রুটি বেলুনি চাকতির ওপরে নিয়ে নিয়েছি। এবার এই সুজির ডো থেকে আমি 2 টুকরো লেচি করে নেব বড় বড় সাইজের। তারপরে দুটো লেচিকেই ভালো করে হাতের মধ্যে রেখে মসৃণ করে নিয়েছি। একটা লেচি রেখে দেব, আর একটা বড় লেচি আমি সামান্য অল্প একটু আটা দিয়ে বেশ মোটা করে একটা রুটির আকারে বেলে নেব। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো রুটি একটা বেলে নেওয়ার পর একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি পিঠাগুলির সাইজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের পিঠাগুলিকে তৈরি করছি, আপনারা চাইলে আরও একটু ছোট অথবা সাইজে বড় করেও কেটে নিতে পারেন। আর এইভাবে আটা দিয়ে বেলে নিলে পিঠার সাইজগুলি খুব সহজেই দিয়ে নেওয়া যায়। আর প্রত্যেকটা পিঠা এইভাবে তুলে নেওয়ার পর সাইডগুলো একটু সমান করে নেবেন হাত দিয়ে। একইভাবে সমস্ত পিঠাগুলিকে আমি তৈরি করে নেব। আর এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়, দেখতেও যেমন ভালো লাগে খেতেও বেশ মজার হয়। এরকমভাবে সমস্ত পিঠাগুলিকে রুটির আকারে প্রথমে বেলে নিয়ে তারপরে কেটে নিয়ে রেডি করে নেব। তো দেখুন, আমার এখানে সমস্ত পিঠাগুলিকে কেটে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি পিঠাগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য আগে থেকে অনেকটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সমস্ত পিঠাগুলিকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। যতগুলো তেলের মধ্যে ভালোভাবে ধরবে সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তারপরে দেখবেন নিজে থেকে পিঠাগুলি একটা একটা করে ফুলে উঠছে, তেলের ওপরে ভেসে উঠবে। আর এই পিঠাগুলি যেমন খেতে মজার, বানাতেও কিন্তু বেশ মজা লাগে।
আর দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে ভেজে নিলেই কিন্তু মুচমুচে এই ডিম সুজির পিঠা তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে পিঠাগুলিকে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিয়েও খেতে পারবেন। বাচ্চাদের যখন হালকা ফুলকা খিদে পায় বা বড়দেরও কিন্তু অনেক সময় দেখবেন হালকা ফুলকা খিদে পায়, তো সেই সময়ের জন্য এই পিঠাটি তৈরি করে রাখতে পারেন, ভীষণ মজাদার হয়। এইভাবে আমি সমস্ত পিঠাগুলিকে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ভেজে নেব। আর যখন পিঠাগুলি ভেজে নেবেন তখন কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভেজে নেবেন, যেহেতু সুজির পিঠা যদি না হাই হিটে ভাজা হয় তাহলে পিঠাগুলি উল্টাতে গেলে ভেঙে যাবে। তো দেখুন আমার এখানে সমস্ত পিঠাগুলি ভেজে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠাগুলি কত সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার এই ডিম সুজির রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন। আমাদের একটা একটা রেসিপির পিছনে কিন্তু অনেক পরিশ্রম লাগে, তাই অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য দারুণ টেস্টি এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।